ফেসিবাদের যিনি হচ্ছেন সুপ্রিম লিডার, চুপ্পুর কাছ থেকে যদি আপনার জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার ভালো না যে নদীতে ডুবে যাওয়া। তারা যদি জানে চুপ্পু সার্টিফিকেট দিচ্ছে এই জুলাইয়ের, তারা সবাই একসাথে আত্মহত্যা করবে। উনার কাছ থেকে বায়াত নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাদের এই উদ্দেশ্যকে আমরা সন্দেহ করি। যারা জুলাই সনদ চায় না, তারা আসলে বাংলাদেশটা কোন দিকে নিতে চায়, তারা আসলে কিসের প্রস্তুতি নিচ্ছে, সেই বিষয়টি আসলে মানুষ, জনগণ এবং আপনারা আসলে এই জিনিসগুলো বুঝে যাওয়ার কথা। এই গণঅভ্যুত্থান পরবর্তীতে এই সরকার যদি জুলাই সনদ ঘোষণা দেওয়ার ম্যান্ডেট না থাকে, তাহলে এই সরকার কোন ম্যান্ডেটে নির্বাচন দেবে, ওই ম্যান্ডেটটা আমি দেখতে চাই। ম্যান্ডেট তো আছে, যেই ম্যান্ডেটে নির্বাচন দেবে, নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হওয়া উচিত, অবশ্যই হতে হবে। নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা এই সরকারের সাথে জুলাই সনদের একটা মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। এই সরকারের নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে, এই সরকারের জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে, এই সরকারের যেমন সংস্কারের ম্যান্ডেট রয়েছে। সুতরাং সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে। চুপ্পু হচ্ছে এই জুলাই সনদের সিগনেচার করবেন, আদেশ দিবেন। চুপ্পুর কাছ থেকে যদি আপনার জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার ভালো না যে নদীতে ডুবে যাওয়া। আপনার ঢাকার পরে সবচেয়ে বেশি শহীদ হয়েছে ভোলাতে, এই দ্বীপ জেলা ভোলাতে সবচেয়ে বেশি শহীদ হয়েছে। আমাদের 56 জন, টোটাল 56 জন শহীদ হয়েছে। তারা যদি জানে চুপ্পু সার্টিফিকেট দিচ্ছে এই জুলাইয়ের, তারা সবাই একসাথে আত্মহত্যা করবে। তাদের পরিবার যদি জানে, তারা আত্মহত্যা করবে। যারা আহত হয়েছে তারা আত্মহত্যা করবে। মানে কি ইতিহাসের কি নির্মম বাস্তবতা, কি নিদারুণ সম্ভাবনার বিভিন্ন রাজনৈতিক দলের নিদারুণ অপচয়, যে তারা চুপ্পুর হাতে বায়াত নিয়ে চুপ্পুর হাত থেকে তারা হচ্ছে জুলাইয়ের সনদ নিতে চায়। এর থেকে দুঃখজনক পরিতাপের বিষয় আর পৃথিবীতে কিছুই হতে পারে না। যারা চুপ্পুর হাত থেকে আজকে বায়াত নিতে চায়, ফেসিবাদের যিনি হচ্ছেন সুপ্রিম লিডার, উনার কাছ থেকে বায়াত নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাদের এই উদ্দেশ্যকে আমরা সন্দেহ করি এবং তাদের এই উদ্দেশ্যকে আমাদের সন্দেহ করা উচিত। এই ঘোষণাপত্র দেওয়ার কেবলমাত্র বৈধতা রয়েছে এই গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন, উনি এখানে আদেশ দিবেন এবং আদেশ দ্রুততম হতে হবে, কোনো অধ্যাদেশ নয়, কোনো প্রজ্ঞাপন নয়। কিছুদিন হয়তো পরে বলতেও পারে যে 24 নির্বাচনের জন্যই হয়েছে, এবং এগুলো আপনারা গতকাল ভোলার যেই কার্যক্রম হয়েছে সেটার মধ্য দিয়ে আপনারা বই প্রকাশ দেখতে পাচ্ছেন। আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করি, ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছে আন্দালিব রহমান পার্থ, ওনার দলের উপর, ওনার নেতা কর্মীদের উপরে যেভাবে নারকীয় আপনার যেভাবে নৃশংসতা এবং হামলা চালানো হয়েছে, আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করি। আসলে রাজনীতি কোন দিকে যাচ্ছে, পেশি শক্তির ব্যবহার কোন দিকে যাচ্ছে, গতকাল এটা একটা টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। সো জনাব আন্দালিব রহমান পার্থ সাহেবকে আমরা বলতে চাই, দীর্ঘদিনের ফেসিবাদ লড়াইয়ের ওনারা যোদ্ধা, ওনাদের প্রতি আমাদের সম্মান আছে, আমরা ওনাদের ত্যাগকে সম্মান জানাই। একই সাথে সাথে এটিও আমরা তাদেরকে আহ্বান জানাবো। আমাদের মনে হয়েছে 24-এর পরবর্তীতে ওনারা একটু হয়তো মনে করেছেন যে আমি ট্র্যাকলেস হয়ে গিয়েছিলেন, তো এখন সুযোগ আছে, সময় আছে, ওনারা আবার কালকের ঘটনা থেকে শিক্ষা নিয়ে যদি আবার ওনারা ফিরে আসতে পারেন, তাহলে জনগণ আবার ওনাদেরকে কাছে টেনে নেবেন। এবং ওনারা যেভাবে আপনার বৈষম্যের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ জারি রেখেছেন, তাদেরকেই যদি আবার এভাবে ভোলা থেকে উৎখাতের ষড়যন্ত্র করা হয়, এভাবে নির্যাতনের মধ্য দিয়ে, তাহলে আবার আপনারা বুঝেন যারা জুলাই সনদ চায় না, তারা আসলে বাংলাদেশটা কোন দিকে নিতে চায়, তারা আসলে কিসের প্রস্তুতি নিচ্ছে, সেই বিষয়টি আসলে মানুষ, জনগণ এবং আপনারা আসলে এই জিনিসগুলো বুঝে যাওয়ার কথা। আমাদের আহ্বায়ক, এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন, আমাদের সাথে তাদেরই জোট হবে।
আমরা তাদেরকে আমাদের জোটবদ্ধ করব যারা সংস্কারের পক্ষে, যাদের অবস্থান ব্যক্ত করেছে, এবং যারা 24 যেই জন আকাঙ্ক্ষার কারণে ঘটেছে, দীর্ঘ 13 দশকের ফেসিবাদী লড়াইয়ের ক্ষোভের যে বহিঃপ্রকাশ হিসেবে, এবং সাংবিধানিক রাষ্ট্রের কাঠামোর যে দুর্বলতা, সাংবিধানিক কাঠামোর যে দুর্বলতা, সেগুলো উত্তরণে যারা আমাদের পাশে আসবে, যারা আমাদের সাথে থাকবে, তাদেরকে নিয়ে আমাদের জোট হতে পারে। তারা ছাড়াও এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা মানুষ চায় যে এনসিপির মার্কা হওয়া উচিত ছাত্র। এবং উনি যে প্রশ্নটি করেছেন, ভ্যালিড একটি প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ কর্তৃপক্ষ আমি না। এই প্রশ্নটি আপনি নির্বাচন কমিশনকে আপনারা করবেন যে কোন নীতিমালার কারণে সাপলা দেওয়া হচ্ছে, সেই বিষয়টি তারা প্রত্যেকেই আমাদেরকে জানিয়েছেন, এবং দলমত নির্বিশেষে এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। এই বিষয়টি আমাদের জায়গা থেকে যদি কোনো কিছু করার থাকে, এবং ভোলার যেই স্বাস্থ্য সেবার যে নাজুক এবং ভঙ্গুর অবস্থা, সেটি নিয়ে তারা কথা বলেছেন। এবং ভোলার যেই গ্যাস রয়েছেন এবং খনিজ সম্পদ রয়েছে, সেটি যেন ভোলাবাসীর কল্যাণে ব্যবহার করা হয়, সেই বিষয়টি তারা জানিয়েছেন। এবং আমরা আমাদের জায়গা থেকে ব্যক্ত করেছি যে যেগুলো ন্যায্য এবং যৌক্তিক দাবিতে আমরা সবসময় জাতীয় নাগরিক পার্টি আমরা ভোলাবাসীদের পক্ষে রয়েছি, এবং এই ভোলা বরিশাল ব্রিজ এবং স্বাস্থ্য সেবার উন্নীতকরণ এবং এই খনিজ সম্পদ যেন যথাযথভাবে ব্যবহার হয়, এই বিষয়ে দাবি আদায়ে আমরা এনসিপি ভোলাবাসীর সাথে একসাথে আন্দোলন করব, এবং এই দাবি অবশ্যই আমরা আদায়ে আমরা তাদের সহযোগী ভূমিকা আমরা পালন করব। এই বিষয়টি নিয়ে কথা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করেছে নির্বাচনকে সামনে রেখে, তাহলে আপনারা কি সামনে নির্বাচনে যাচ্ছেন জুলাই সনদ স্বাক্ষর না করেই? আপনি যদি আপনার কথা আমার মুখে বসিয়ে দেন তাইলে তো হবে না। আপনার কথা আমার মুখে বসাই দিলেন। আমরা তো কোথাও আজকে পর্যন্ত কোনো জায়গায় করি না যে নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক সভা, কোথায় বলা হয়েছে? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমাদের সংগঠনের সামগ্রিক বিস্তার, আমাদের সাংগঠনিক কাঠামোকে সুসংহত করা, সেটি তো আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে। আমাদের নিবন্ধন প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি, আমরা এখন আহ্বায়ক কমিটিতে কনভার্ট করছি, সেটি তো আমাদের চলমান রাজনীতির একটি অংশ। আমাদের রাজনৈতিক কার্যক্রম, আমাদের সামগ্রিক রাজনৈতিক কার্যক্রমের একটি অংশ হচ্ছে নির্বাচন। তাছাড়াও তো রাজনীতির অনেক উপলক্ষ রয়েছে, প্রতিটি উপলক্ষের জন্য আমাদের সংগঠনের কোনো বিকল্প নেই। তো সংগঠনের বিস্তৃতি, সাংগঠনিক কাঠামো সুসংহত করা, সেই বিষয়গুলো থেকে আজকে আমাদের এই সমন্বয় সভা আয়োজন করা। নীতিমালার কারণে সাপলা প্রতীক দেওয়া হচ্ছে না, একই প্রশ্ন তো আজকে আমরা 6 মাস ধরে আমরাই করে যাচ্ছি। স্লোগানটা জনগণের দাবি, সেটির জন্য তারা দীর্ঘদিন যেটি লড়াই করে আসছেন, তাদের দাবি জানিয়ে আসছেন। ভোলা বরিশাল অবহেলিত এই প্রান্তিক একটা জনপদ হিসেবে বিবেচনা করা হয়, এই বাংলা নির্দেশনা দিয়েছি আমরা, আমাদের সীমাবদ্ধতা আমরা জানিয়েছি।